আগামীকাল দোল উৎসব, তাই আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের খুব খুব আনন্দে কাটুক এই কামনা করি। চলুন তাহলে হোলি স্পেশাল পনির ফিঙ্গারের রেসিপিটা দেখে নিই। প্রথমে পনিরটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। প্রথমে নুন দিলে নুনটা পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু চাট মশলা দিয়ে দিলাম অল্প করে চটপটা হওয়ার জন্য। অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার এটাকে হালকাভাবে খুব আস্তে আস্তে ম্যারিনেশনটা করে নিতে হবে। যে পনির নরম তো, সেই জন্য খুব আস্তে আস্তে এটাকে করতে হবে। প্রথম ম্যারিনেশন আমার হয়ে গেল। এবার একটা চাটনি করার জন্য আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিলাম আর 1 মুঠো পুদিনা পাতা, 2টো রসুন কুচি ও আর 3টে লঙ্কা আর 1 টুকরো আদা, একটু নুনটা যে যা স্বাদ মতো দেবেন, আর সামান্য একটু চিনি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডটা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2টো জিনিস অ্যাড করব। একটু লেবু, পাতিলেবু হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রস করে, আর 2 চামচ টক দই। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই চাটনিটা যে কোনো পকোড়া, কাবাব সঙ্গে খুব ভালো যাবে, খেতে খুবই ভালো হয় টেস্টটা। এবার আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য বড় চামচের 3 চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে চটপটা করার জন্য একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে। একটু আদা ঘষে দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 1/2 টিস্পুন মতো গরম মশলা আর এই স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি পনিরের মধ্যে ঢেলে দিচ্ছি, কেননা পনিরে যদি আমি ব্যাটার থেকে চুবিয়ে তুলি, তাহলে পনির ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে করলে পনির ভাঙার কোনো চান্স থাকবে না, ওই জন্য এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। এবারে আমি একটা পাত্রে 2 মুঠো মতো কর্নফ্লেক্স নিয়ে নিলাম আগে। এইভাবে হাফ ডাস্ট করব, পুরোপুরি ডাস্ট করব না। এইভাবে নিয়ে আমি একটা গুঁড়ো তৈরি করে নিলাম। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। এইভাবে করলে মুচমুচে কুরকুরে ভাবটা বেশি হবে। এবার একটা করে পনিরের টুকরো তুলে ব্যাটার থেকে এটাকে খুব চেপে চেপে ফিঙ্গার আকারে আমি গড়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে গড়তে হবে এটাকে। এগুলো চা কফির সঙ্গে সন্ধেবেলা খুব সুন্দর ভালো লাগবে। এইভাবে তৈরি করে নিলাম আমি ফিঙ্গারটাকে। এবার সব ফিঙ্গারগুলো আমি গড়ে নেব। সবগুলো আমার গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে মিডিয়াম আছে আমি এই ফিঙ্গারগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব আস্তে আস্তে নাড়িয়ে এগুলো করতে হবে, কারণ যেহেতু পনির খুব নরম তো, ওই জন্য একটু আস্তে আস্তে করেই ভাজতে হবে। পনিরের এই রেসিপিটা যদি একটু ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করে দেবেন। আমার তৈরি হয়ে গেছে পনির ফিঙ্গার। এবার আমি এটাকে পরিবেশন করে দেবো।